হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিএসপি ক্রিয়েটার্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের টপিক স্যার সুবীর দাসের অঙ্ক বইয়ের পাটিগণিতের 18তম অধ্যায় অংশীদারি কারবার। এই অধ্যায়ের 1 থেকে 33 অবধি সমস্ত কোশ্চেনের বিস্তারিত সমাধান এবং শর্ট মেথড দেখানো হলো। অংশীদারি কারবার শুরু করার আগে একটা বিশেষ জিনিস তোমরা মনে রাখবে কি, অংশীদারি কারবারের ক্ষেত্রে যে লাভ্যাংশটা পাবো সেটা কি হবে, মূলধন যা হবে মূলধন ইন্টু সময় করলে তবেই আমরা লাভ্যাংশ পাবো। ঠিক আছে, এটা মনে রাখবে, মূলধন গুণন সময় করলে লাভ্যাংশ পাবো। তো এইভাবে আমরা অনুপাত বের করে তারপরে লাভ্যাংশটা বের করতে পারবো। প্রথম অঙ্ক দেখো কি বলছে, এক ব্যবসাতে এ, বি এবং সি যথাক্রমে 1000, 2000 এবং 3000 টাকা বিনিয়োগ করে ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ করে সি কত টাকা পাবে। তো এই ক্ষেত্রে দেখো টাইম উল্লেখ করা নাই, কিন্তু যে এটা অ্যাকচুয়ালি এদের যে নির্দিষ্ট টাইম আছে সবার জন্য সেম, সেই ক্ষেত্রে আমরা টাইম নিয়ে কোনো আলোচনা করব না, কারণ এখানে টাইমের কথা কোথাও উল্লেখ করা নেই। তো ডাইরেক্ট যেটা পাবো, এ, বি, সি এর লাভ্যাংশের অনুপাত যা হবে সেটা হচ্ছে মূলধনের অনুপাতটাই লাভ্যাংশের অনুপাত হবে। তো এই ক্ষেত্রে এ, বি এর সি এর অনুপাত কী আসবে, 1000 ইস্টু 2000 ইস্টু 3000। তিনটে করে শূন্য কাটলাম, কত থাকলো, এখানে থাকলো 1:2:3। এই অনুপাতে ভাগ হবে। এবার কার ভাগ বের করতে বলছে, সি এর। তাহলে সি এর ভাগ কত হবে, মোট লাভ যত আছে 12,000 ইন্টু সি বলতে লাস্টেরটা মানে 3, 3 এই তিনটের যোগফল, 3 আর 2 5, 5 আর 1 6, 6 দিয়ে রেখে কাটলে করতে হচ্ছে 6 দুগুণ 12 মানে 2000, 3 দুগুণ 6, উত্তর হয়ে গেল 6000, অপশন বি। 2 নম্বর, কোনো ব্যবসাতে তিনজন বন্ধুর মূলধনের অনুপাত দেওয়া আছে, এটা মূলধনের অনুপাত দেওয়া আছে, মোট লাভ এত টাকা হলে তবে মধ্যম বন্ধু কত পাবে, মধ্যম বলতে মাঝখানের জন। ঠিক আছে, তাহলে কত পাবে, মোট লাভ 18,000 ইন্টু মাঝের জন বলতে 3 উপরে, আর এই তিনটে যোগ করলে কত আছে, 2 এর 3 5, 5 আর 4 9, 9 দুগুণ 18 মানে 2000, 3 দুগুণ 6, উত্তর হলো 6000, অপশান সি। এখানে দেখবে অপশান একটু উলট পালট আছে। ঠিক আছে, এ, সি, বি, ডি এমন করে আছে। তো এইদিকে ছিল অপশানগুলো, আমি এইদিকে নিয়ে যাচ্ছি, বেশি এডিট করতে যাইনি। ঠিক আছে, তো একটু দেখবে এ, সি, বি, ডি বেশিরভাগ ক্ষেত্রেই এমনই আসে। 3 নম্বর, এ, বি, সি তিনজনের মোট এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ, বি এর থেকে 500 টাকা বেশি এবং বি, সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসাতে এত টাকা লাভ হলে এ কত টাকা পাবে। তো এবার দেখো, এদের মূলধনের অনুপাত বের করার আগে কী করতে হবে, যে কত টাকা করে বেশি আছে সেটাকে মাইনাস করতে হবে। দেখো বি সি এর থেকে 300 টাকা বেশি, আবার এ বি এর থেকে 500 টাকা। তো 500 টাকা তো মাইনাস হবে বি এর ক্ষেত্রে, আবার বি সি এর থেকে 300, মানে বি এর বেলা এখানে 300 আসবে, এখানেও 300 আসবে, মানে 300 300 600, টোটাল 1100 টাকা মাইনাস করতে হবে 4700 টাকার থেকে। তাহলে 4700 মাইনাস 1100 কত হবে, 0063। এই টাকাটা পুরোপুরি 3 ভাগ হবে, 3 ভাগ হলে কত হচ্ছে 1200 করে। ঠিক আছে, এই 1200-র মধ্যে এ পাবে এখানে 500 300 800 বেশি মানে 2000, এ পাবে 2000, বি পাবে 300 বেশি, কত হবে তাহলে 1200 300 1500, আর সি পাবে 1200। 00 করে কাটলাম দুইটা করে, এবার আর কাটাকাটি যাচ্ছে না। ঠিক আছে, এবার বলছে এর লাভ্যাংশ কত হবে। এ সমান সমান কী হবে, মোট লাভ কত আছে 1410 ইন্টু এর ভাগ হচ্ছে 20 বা এই তিনটে যোগ করলে কত হচ্ছে 7 4 47। ঠিক আছে, এবার এটাকে কাটাকাটি করতে হবে 47 দিয়ে, 47 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে একবারে 7, 3 7 21, 3 4 12, হ্যাঁ 3 দিয়ে মানে 30, 3 দুগুণ 6, এটা গুণ করলে হয়ে গেল 600, 20 আর 30 গুণ করলে 600 হয়ে গেল উত্তর। এর ভাগ হবে 600, অপশন বিতে আছে। হ্যাঁ। 4 নাম্বার, কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত দেওয়া আছে, তাদের নিয়োজিত সময়ের অনুপাত দেওয়া আছে, লাভ্যাংশের অনুপাত কী হবে। আমি প্রথমে বলছি যে মূলধনের অনুপাত আর সময়ের অনুপাত যদি গুণ করি তাহলে লাভ্যাংশ পাবো, মানে এটা গুণ করবো, এটা গুণ করবো উপর নিচে, হ্যাঁ এটা গুণ করবো, যা আসবে তাই। 3 দুগুণ 6 ইস্টু 3 4 12 ইস্টু 5 5 25, এটাই উত্তর 6:12 ইস্টু 25, অপশন ডিতে আছে। ঠিক আছে, এবার দেখো 5 নাম্বার, কোনো ব্যবসাতে এ বি সি এর লাভ্যাংশের অনুপাত দেওয়া আছে, তাদের মূলধনের নিয়োগের সময়ের অনুপাত দেওয়া আছে, মূলধনের অনুপাত কী হবে। ঠিক আছে,
তারপরে এখানে সময় দেওয়া আছে আর লাভের অনুপাতটা মানে লাভ্যাংশের অনুপাত। আমরা কি শিখছি একটু আগে যে লাভের অনুপাত কেমন করে আসে, মূলধন ইন্টু সময়। তাহলে এখানে লাভের অনুপাত সময়ের অনুপাত দেওয়া আছে, মূলধনের অনুপাত কী আসবে, লাভ বাই সময়। ঠিক আছে, লাভ কত আছে এখানে 3, পরেরটা 4, তারপরটা 5 আছে। ঠিক আছে, তো তাকে ভাগ করব হচ্ছে সময় দিয়ে 1, 2, 3। সোজা কাজ কি, এই নিচের সংখ্যাগুলোকে গুণ লসাগু করবে। লসাগুগুলো কী আসবে, 3 দুগুণ 6, 6 একে 6। ঠিক আছে, এই 6 দিয়ে প্রত্যেকটাকে গুণ করবে। তাহলে কী হবে, 3/1 ইন্টু 6 ইস্টু 4/2 ইন্টু 6 ইস্টু 5/3 ইন্টু 6। দেখো কাটাকাটি করলে সব মিলে যাবে। এখানে কাটলে তো এখানে 2 হচ্ছে, এখানে হচ্ছে 2, কোথায় হচ্ছে 3 6 18 ইস্টু 6 দুগুণ 12 ইস্টু 5 দুগুণ 10। এটাকে আবার 2 দিয়ে কাটবে, 9/6/5, 9 6 5। অপশন বিতে পাবে। হ্যাঁ, 6 নাম্বার, কোনো ব্যবসাতে ABC এর মূলধন অনুপাত দেওয়া আছে, বছরের শেষে প্রাপ্ত লাভ্যাংশের অনুপাতও দেওয়া আছে, তাদের মূলধনে নিয়োজিত সময়ের অনুপাত সেম। আবারও এখানে কি বলছে, সময়টা বের করতে বলছে। আমরা শিখছি কি মূলধন ইন্টু সময় করলে লাভ্যাংশ হয়, তো এখানে লাভ্যাংশ মূলধন দেওয়া আছে, সময় বের করতে বলছে। তাহলে কি করব, মূলধন লাভ্যাংশকে মূলধন দিয়ে ভাগ করে দিব, তাহলেই সময় পাবো। তাহলে লাভ্যাংশ কত আছে, প্রথমে লাভ্যাংশটা লিখে দেব, 5/5 ইস্টু 3/6। ঠিক আছে, এটা আগে, তারপর এটা লাভ্যাংশ আগে লিখবো, তার নিচে লিখবো মূলধন। ঠিক আছে, উল্টাটা করবে না। ঠিক আছে, 1/8। আচ্ছা, এখানে কাটাকাটি যায়, এখানেও কাটাকাটি যায়, থাকে 8। 8 দিয়ে প্রত্যেকটাকে গুণ করলে কত হবে, এখানে 1 আছে, 1 ইন্টু 8 ইস্টু, এখানে 1/2 আছে ইন্টু 8 ইস্টু 1/8 ইন্টু 8। ঠিক আছে, এই 8 8 কাটবে, এখানে এটা দিয়ে কাটলে 4, কত থাকবে 8 ইস্টু 4 ইস্টু 1। এটা উত্তর 8 ইস্টু 4 ইস্টু 1, অপশন এতেই পাবে। 7 নাম্বার, ABC একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে এত টাকা লাভ হলে বি কত টাকা পাবে। তো এখানে দেখো এবার সময় উল্লেখ করে দিয়েছে যে এ 4 মাসের জন্য, বি হচ্ছে 5 মাসের জন্য, সি হচ্ছে 6 মাসের জন্য। তাহলে এখানে আমরা সময় আর মূলধনটাকে গুণ করে দেব, গুণ করে দিয়ে লাভ্যাংশের অনুপাতটা পাবো। লাভ্যাংশের অনুপাত কী আসবে, A/B/C কী আসবে, আমি ABC লিখছি না, এখানে লেখাই আছে। ঠিক আছে, একবারে আমি অনুপাতটা বের করব। 1200 এটা এর টাকা, এর সময় হচ্ছে 4 ইস্টু বি এর টাকা হচ্ছে 1400 ইন্টু বি এর সময় হচ্ছে 5 ইস্টু ডি এর সময় হচ্ছে সি এর সময় হচ্ছে 1000 ইন্টু সি এর সময় সি এর মূলধন হচ্ছে 1000, সময় হচ্ছে 6। এখানে 3টে করে 2টে করে শূন্য কাটতে হবে, 2টা, এই 2টে গেল, এই 2টে প্রত্যেকটারই কাটতে হবে। ঠিক আছে, 2টে শুধু কাটলে হবে না, যা কাটতে হবে প্রত্যেকটারই। আচ্ছা, এখানে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, এটাকে 2 দিয়ে কাটলে 7, এটাকে 2 দিয়ে কাটলে 2, তাহলে কত হলো 24 ইস্টু 5 7 35 ইস্টু 5 6 30 হলো। এবার আমাকে বলছে বি এর টার্ম, বি কত হবে, মূলধন টোটাল লাভ কত আছে 8900 ইন্টু, এবার বি বলতে 35, তাহলে 35 বাই, যোগ করে দাও, 5 3 9 3 3 6 আর 2 8 89। এটাকে কাটলে কত হচ্ছে 100, উত্তর হবে 35 উপরে 2টা শূন্য হয়ে গেল 3500 উত্তর, অপশন এতে আছে। 8 নম্বর কী বলছে, অমর 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, 6 মাস পর প্রকাশ 30,000 টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয়, বছরের শেষে কী অনুপাতে লাভ্যাংশ বণ্টিত হবে। ঠিক আছে, প্রথমে অমর, তারপরে আমি দিয়ে দেবো প্রকাশ। ঠিক আছে, তো অমর প্রথম থেকে ছিল মানে 12 মাস, 1 বছরের শেষে বলছে, যেহেতু 1 বছরের শেষে, তো এখানে 12 মাস হবে, এখানে 45,000 ইন্টু 12 ইস্টু 6 মাস পরে আসছে, তাহলে 12 মাসের থেকে 6 মাস পরে আসছে, তাহলে বাকি আছে 6 মাস, তাহলে 30,000 ইন্টু 6। 6 দিয়ে 6কে কাটলে, এটাকে কাটলে হচ্ছে 2, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কাটলাম, 15 দিয়ে এটা কাটলে হচ্ছে 3, এটা 15 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 2 কাটলাম, কত থাকলো 3:1, অপশন এ। 9 নাম্বার, ABC 3 ব্যক্তি যথাক্রমে এই অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে, 2 মাস পর এর অর্ধেক মূল্য তুলে নেয়, 12 মাস পর এত টাকা লাভ হলে বি কত টাকা হবে। ঠিক আছে, এবার এখানে এ নিয়ে ঝামেলা আছে। এ কি করছে, যে অর্ধেক টাকা দিল, এই অনুপাতে টাকা দিল, দেওয়ার পরে কি কত মাস চলছে 2 মাস, তাই এখানে 2 গুণ করে দেবো। ঠিক আছে, প্লাস কি করছে 2 মাস পরে অর্ধেক টাকা তুলে নিছে,
তাহলে এখানে ধরো হাফ আছে, হাফের থেকে অর্ধেক তুলে নিলে কত হবে? 1/4। 1/4 থাকলো। এবার 2 মাস চলে গেছে, 12 মাসের মধ্যে বাকি কত আছে? 10। এখানে লিখলাম 10 ইস টু বাকি যা আছে তাই লিখবো 1/3 1/4। এখানে প্রত্যেকটার সাথে 12 গুণ হবে, কারণ এটাও 12 মাস কাটছে, এটাও 12 মাস, তো উপরে 12 করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখানে কাটাকাটি করলে এটা তো 1 হয়ে গেল, আর এখানে গুণ আছে, এখানে কাটাকাটি করলে এটা 2 হবে, এটা হবে 5। এখানে কাটলে এটা হচ্ছে 4, এখানে কাটলে এটা হচ্ছে 3। দেখো এর নিচে শুধু একটা 2 আছে, তো এটা প্রথমে লসও করতে হবে। কী হবে? 2 একে 2 যোগ 1/2 ইস টু 4 ইস টু 3। প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? এখানে 3, এখানে 8, এখানে 6। এটাই হলো অনুপাত। কী বের করতে বলছে? বি সমান সমান কী হবে? মোট লাভ কত আছে? 3, 7, 8 ইন্টু বি এর অনুপাত হচ্ছে 8, আর আনুপাতিক ভাগার হবে কত? 8/8 6 14 আর 3 17। এবার এটা কাটাকাটি করলে কত হবে? 17 দুগুণ 34, থাকলো কত? 3। সরি, এখানে একটা 5 আছে, তো এই 5-এর সাথে এটা যোগ হয়ে যাবে, এটা হবে 7। ঠিক আছে। এবার 7 হবে, তাহলে আনুপাতিক ভাগার কত হবে? 7 আনুপাতিক ভাগার হয়ে যাবে 21। ঠিক আছে, এটা হবে 21। 21 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 21 একে 21, এটা হয়ে গেল 18। 18 দিয়ে 8কে গুণ করলে হবে 144। এটা হলো উত্তর, অপশন ডি। একটু ভালো করে দেখে নেবে কাটাকাটিটা। ঠিক আছে, 21 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 18 ইন্টু 8 করলে 144 উত্তর। 10 নম্বর, এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে এত এত অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পরে বি মূলধনের দ্বিগুণ করে এবং 1 মাস পরে মানে 4 মাসের পরে এর 1 মাস বলতে 5 মাস হবে, মাস পরে সি মূলধন অর্ধেক করে। বছরের শেষে এত টাকা লাভ হলে এই কথা বলে। প্রথমে লাভ্যাংশ বের করতে হবে। তো দেখো এর এখানে কোনো ঝামেলা নেই, তো একে যা আছে তাই লিখে দেবো 1/6 ইন্টু 12। ঠিক আছে। এবার বি এর এখানে কি? 4 মাস পর বি মূলধন দ্বিগুণ করে, তো 4 মাস প্রথমে চলে, তো 4 মাস করে দিই 1/4 ইন্টু 4 প্লাস দ্বিগুণ করছে, দ্বিগুণ করলে কী হবে? 1/4টা হয়ে যাবে হাফ। ঠিক আছে, এটাকে 2 দিয়ে গুণ করে দেখো, হাফ হয়ে যাবে ইন্টু 4 মাসের পরে আবার কত মাস বাকি আছে? 8 মাস ইস টু সি এর টাকা 1/3 আছে, কত মাস চলছে? বলছে 4-এর পরে এর 1 মাস পর, বলতে 5 মাস, তাই 5 দিয়ে গুণ করে দাও, প্লাস এর টাকা কী হবে? মূলধনের অর্ধেক হবে, অর্ধেক হলে 1/6 ইন্টু 5 মাস চলে গেছে, বাকি আছে কত? 7 মাস। আচ্ছা, এখানে কী হলো? 6 দুগুণ 12, এটা কমপ্লিট। এই 4 4 কাটলো, এটা দিয়ে এটা কাটলে হলো 4। এখানে কাটাকাটি যাবে না। ঠিক আছে, তো এখানে কত থাকলো? 2 থাকলো ইস টু এখানে থাকলো কিছু নাই, মানে 1 আছে, 1 আর এখানে থাকলো 4, তাহলে হয়ে গেল 5 ইস টু এখানে কত হলো? এটাতে লসও করতে হবে, লসও করবে 6, 5 দুগুণ 10 প্লাস 7 একে 7। এবার দেখো 6 দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হবে, 6 দুগুণ 12, 5 6 30, 10 আর 7 17। এটাই হলো অনুপাত। এবার এর টাকাটা বের করতে বলছে। এ সমান সমান হবে 11,800 ইন্টু এর ভাগ হচ্ছে 12, বা এটা যোগ করলে কত হবে? 59। 59 দুগুণ হচ্ছে 118, মানে 200, 12 দুগুণ 24, তারপরে 2টা শূন্য, মানে 2400। উত্তর হবে 2400, অপশান বি। 11 নম্বর, এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস, 6 মাস ও 8 মাস পর আরও 3 জন অংশীদারি নিল। 4 জনে যথাক্রমে এত এত টাকা বিনিয়োগ করে বছরের শেষে এত টাকা লাভ হলে ওই ব্যবসায় কত টাকা পাবে? ওই ব্যবসায়ী কত টাকা পাবে, মানে প্রথম ব্যবসায়ী কত টাকা পাবে? তা আমরা প্রথমে অনুপাতটা বের করে নেব। 4 মাস শুরু করার 4 মাস পরে একজন আসলো, 6 মাস পরে একজন, 8 মাস পরে। যে শুরু করছে সে দিছে 10,000 টাকা, তাহলে 10,000 ইন্টু তার 12ই থাকবে ইস টু পরের জন দিল 8,000। কত মাস পরে যাচ্ছে? 4 মাস, তাহলে 4 মাস পরে যাচ্ছে, বাকি থাকলো 8 মাস ইস টু তারপরের জন দিল 12,000 ইন্টু 6 মাস পরে যাচ্ছে, তাহলে বাকি পড়ে আছে 6 মাস ইস টু তারপরের জন দিল, এটা কত হাজার হবে? 16 না 18 বুঝতে, এটা হলো 16,000 ইন্টু এ 8 মাস পরে যাচ্ছে, তাহলে থাকলো 4 মাস। ঠিক আছে, এবার দেখো প্রত্যেকটা 3টে করে শূন্য কাটলাম। ঠিক আছে, প্রত্যেকটারে কাটতে হবে। এবার প্রত্যেকটাকে 4 দিয়ে কাটলে, এটাকে 4 দিয়ে কাটলে 3, এটাকে 4 দিয়ে কাটলে 2,
এটাতে 4 দিয়ে কাটলে 3 হলো, এটাতে 4 কাটা গেল। আচ্ছা, এবার 3 দিয়ে এটাকে কাটবে না, এটাকে কাটছি না। এখানে কত দিয়ে? 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 8, 2 দিয়ে এটা কাটলে 3, 2 দিয়ে এটা কাটলে, আচ্ছা এটা 2 এখানে কাটা গেল, এটা 2 দিয়ে কাটলে 5, আর কাটা যাবে না। 15 এখানে থাকলো শুধু 8, এখানে থাকলো 3 তিরিকে 9 এখানে থাকলো 8। এবার এখান থেকে কোনটা বের করতে বলছে? ওই ব্যবসায়ী বলতে প্রথম জনের টাকাটা বের করতে হবে বলতে 15। মোট লাভ কত হলো? 8,000 ইন্টু 15 বের করতে হবে, আর এটা যোগ করে দাও। 8 8 16, 16 আর 9 25, 25 আর 15 40, 40 দুগুণ 80, তাহলে থাকলো 200, 15 দুগুণ 30, আরও থাকলো 2টা শূন্য, মানে 3,000। অপশান সি। 12 নম্বর, এ এবং বি যথাক্রমে এত টাকা ও এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে, ঠিক হয়, এবং বাকি টাকা লাভ্যাংশের অনুপাতে ভাগ হবে। ব্যবসায় এত টাকা লাভ হলে এ কত টাকা পাবে? আচ্ছা, বি 10% পাবে, ওটাকে আলাদা করে নিই। 800 ইন্টু 10/100, মানে 80 টাকা বি পাবে। তাহলে পড়ে থাকবে কত? 800 থেকে 80 টাকা মাইনাস করতে হবে, তাহলে কত? 720। এই টাকাটা ভাগ হবে, ঠিক আছে। কোন অনুপাতে? অনুপাত হচ্ছে 1500:900। এখান থেকে 0 0 যাবে, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 5, মানে 5:3। এবার এখান থেকে বলছে এ কত পাবে? এ সমান সমান 720 ইন্টু 5/7, 5, 5 আর 3 8, 8 নং 72, 90, 5 নং 45, মানে 450। উত্তর হবে 450, অপশন এ। 13 নম্বর, একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূল্যের 1/3 অংশ এবং 1/4 অংশ, মোট সময় এত অংশ এবং এত অংশ সময় নেয় জন্য বিনিয়োগ করে। বাকি মূলধন সি হাফ অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে এত টাকা লাভ হয়, তবে এ কত টাকা পাবে? যাই হোক, সময়টাকে আমরা 12 মাসে ধরে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। এবার বলছে মূলধনের 1/3 অংশ এ, তাহলে 1/3 ইন্টু সময়ের 1/4, তাহলে 12-র 1/4 কত হবে? 3 হবে, = মূলধনের 1/4 অংশ ইন্টু সময় বলছে 1/3 অংশ, তার মানে 12 1/3 হলে 3 হবে, = এবার বাকি এক অংশ যদি টোটাল হয়, তাহলে এদের হচ্ছে 1/3 একজনের, একজনের হচ্ছে 1/4। এটা বিয়োগ করলে কত হবে? লসাগু হবে 12, 12 - 4 - 3, এখান থেকে পাবো 4 3 7, 5/12। এটা হলো সি এর মূলধন, 5/12 ইন্টু সময় হচ্ছে হাফ বলতে 6, 6 দিয়ে এটা কাটলে 2 হলো। আচ্ছা সরি, এটাতে বলছে দ্বিতীয়টার সময় কত বলছে? 1/3, তাহলে এটা 4 হবে। হ্যাঁ, 4 4 কাটবে, 3 3 কাটবে, এখানে দেখবে 1:1:5/2, 2 দিয়ে গুণ করলে কত হবে? 2:2:5। এখান থেকে বলছে এর মূলধন, এর লাভ্যাংশ, তাহলে এ সমান সমান হচ্ছে 18,000 ইন্টু 2/9, 9 দুগুণ 18, থাকলো 3টে শূন্য, 2 দুগুণ 4, 4-এর পরে 3টে শূন্য, মানে 4,000। উত্তর হলো এ। 14 নম্বর, এ এবং বি দুজন ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসায় এত অনুপাতে লাভ্যাংশ বণ্টিত হলে বি কত মাস ব্যবসায় নিযুক্ত ছিল? তো এখানে দেখো, মূলধনের আমার দরকার নেই, মূলধনের অনুপাত দিয়ে হয়ে যাবে। 2 ইন্টু এ ছিল 8 মাস, তারপর চলে যায়। বি এরটা আমরা জানি না, আচ্ছা বি এর মূলধন জানি, 3 ইন্টু এক্স সমান সমান 4:3। এটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে সময়, এটার মূলধন, এটা হচ্ছে সময়, সময়টা বের করবো, ঠিক আছে। আচ্ছা কী হবে তাহলে? এটা 16/3x সমান সমান এটা হবে 4/3, 4 4-এ কাটবে, এটা 3 3 কাটবে, এটা তাহলে এক্স সমান সমান পাবো কত? 4। উত্তর হলো 4, অপশন বি। 15 নম্বর, বছরের শুরুতে এ 4500 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 5400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে উভয়ে এত অনুপাতে লাভ্যাংশ পেলে বি কত মাস পরে ব্যবসায় যোগ দেয়? আচ্ছা, এটা তো তোমরা কী করবে? ডাইরেক্ট ক্যালকুলেশন করবে, অতএব আগেই যেমন করে অনুপাত লিখলে অমন করে না লিখে একবারে করতে পারো। সেটা হচ্ছে কি, দেখো বছরের শুরুতে এত টাকা, ঠিক আছে, আর বছরের শেষে লাভ্যাংশ এত, মানে এর টাকাটা পুরোপুরি 1 বছরই খাটলো। কত হবে তাহলে? 4500 ইন্টু 12 বাই
বি এর টাকাটা আমরা জানি না, তাই বাই করলাম, ঠিক আছে, অনুপাতটাকে একবারে বাই করে দিলাম, ইন্টু এক্স সমান সমান 2/1। বাস কাটাকাটি করে উত্তর একবারে। 2 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 6, 6 নং 54, 5 নং 45, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান আসলে 5, এক্স হচ্ছে 5 মাসের জন্য খাটে। এখানে বলছে বি কত মাস পরে ব্যবসাতে যোগ দেয়। আচ্ছা, বছরের মধ্যে 5 মাস গেল, থাকলো কত মাস? 1 বছর হচ্ছে 12 মাস, 12 মাসের মধ্যে 5 মাসের জন্য খাটছে, তাহলে 7 মাস আগেই চলে গেছে। 12 মাইনাস 5 করলে 7, তাহলে 7 মাস পরে সে টাকা নিয়োগ করছে 5 মাসের জন্য। উত্তর হবে 7। 5 কেউ দেবে না, 5 কিন্তু হবে না, উত্তর হবে 7। 16 নম্বর, বছরের শুরুতে এ ও বি যথাক্রমে 5,000 ও 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। কিছু মাস পর এ আরও 3,000 টাকা যুক্ত করে। বছরের শেষে 5700 টাকা লাভ হলে এ এত টাকা পায়। এ কত টাকা 3,000 টাকা, এ কখন 3,000 টাকা যুক্ত করে? তো এর এখানে ভেজাল আছে, বি এর এখানে কোনো ভেজাল নেই, তো বি এরটা দিয়ে আমরা অঙ্কটা করি প্রথমে, ঠিক আছে। তাহলে 8,000 ইন্টু 12 মাস খাটে, এটা খাটার পরে বি কত টাকা পায়? টোটাল টাকা হচ্ছে 5700, তার মধ্যে 2500 এর, তাহলে বি এর টাকা কত? 5700 মাইনাস 2500 কত হবে? 0 0 থাকলো 2 3, 3200 টাকা, ঠিক আছে। এটার জন্যই 3200 টাকা পেলো। আচ্ছা, এ কত টাকা পেলো এটা দেখি আমরা, ঠিক আছে। আচ্ছা, 3200 এইদিকে হিসেব করো, 3200 হচ্ছে 8,000 ইন্টু 12, এর টাকা হচ্ছে 2500, তাহলে 2500 কত হবে? উল্টো দিকে ক্যালকুলেশন করবো, ঠিক আছে। এটাই প্রথমে লিখে নিই, 8,000 ইন্টু 12, তাহলে 3200 এটা আছে, তাহলে 3200 নিচে দিয়ে দিই, 3200, সরি এটা হবে 2500, দুটো শূন্য কাটলাম, ঠিক আছে। 5 16 80, দুটো শূন্য থাকলো, 16 দুগুণ 32, 6 দুগুণ 12, 5 6 30, 30-এর পরে এখানে থাকলো কত? আচ্ছা, 3 5 5 6 30, 30 আর দুইটা শূন্য থাকলো, আর 25 গুণ করলে কত হচ্ছে? 3 5 সরি 3 25 75, 75,000, ঠিক আছে। এবার এখানে দেখো, যদি আমরা 5,000 যেটা আছে এটাকে যদি 12 মাস খাটাই কত হবে? 5 ইন্টু 12, 5 12 60, মানে 60,000 হবে। এখান থেকে 60,000টা মাইনাস করে দাও, কত হবে তাহলে? 75,000 থেকে 60,000 গেলে 15,000। এই 15,000 টাকাটা 3,000 টাকার থেকে আসছে, ঠিক আছে। এবার 15,000কে 3,000 দিয়ে ভাগ করবে, বাস উত্তর হয়ে যাবে। কত হবে? 5। 5 মাস টাকাটা খাটে। এবার বলছে এ কখন 3,000 টাকা যুক্ত করে। 5 মাস টাকাটা খাটলো, কিন্তু টাকাটা যুক্ত করলো 7 মাস পরে, ঠিক আছে। এখানে শুধু মনে রাখবে 12 মাইনাস 5 করতে হবে। কত কত মাস পরে? 7 মাস পরে টাকাটা যুক্ত করলো, খাটলো হচ্ছে 5 মাস। এখানে বুঝবে কিন্তু ব্যাপারটা কী বলছে, যে কত মাস খাটলো নাকি কতক্ষণে যুক্ত করলো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে উত্তর হবে অপশান সি। 17 নম্বর, এ 7,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। 1 বছর পর এই অনুপাতে লাভ্যাংশ বণ্টিত হলে বি কত টাকা নিয়োগ করে। তো আবারও সেমভাবে করব, আর অনুপাত লিখব না, একবারে বাই দিয়ে, ঠিক আছে। 7,000 ইন্টু 12 বাই এক্স ইন্টু 5 মাস পরে বলছে, তাহলে 7 মাস খাটবে, এক্স ইন্টু 7 সমান সমান 2/3। কাটাকাটি করো, এটা দিয়ে কাটলে এটা হচ্ছে 1000, এটা দিয়ে এটা কাটলে 6, 3 6 18, তাহলে এক্স সমান সমান 3 6 18,000, উত্তর হয়ে গেল 18,000, অপশান ডি। 18 নম্বর, একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এর মোট মূলধনের এত অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের এত অংশ লাভ করে, মানে মোট লাভের হবে, ঠিক আছে। মোট লাভের এত অংশ লাভ করে বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল। আচ্ছা, এর মূলধন মোট মূলধনের থেকে এত, যাই হোক, তাহলে কী হবে? এটাকে আমরা ধরবো 1, মোট মূলধন ধরবো 4, তার মধ্যে এ হচ্ছে 1, কত মাসের জন্য? 15, আর বি এর হচ্ছে 3, কত মাসের জন্য জানি না। বি এর লাভ্যাংশ হচ্ছে মোট লাভ্যাংশের 2/3, মানে টোটালটাই ধরবো 3, বি এর লাভ্যাংশ হচ্ছে 3, বি এটা নিচে, এরটা তাহলে কত হবে? 1, ঠিক আছে। দেখো ব্যাপারটা ভালো করে দেখো, মোট মূলধনের 1/4 অংশ, তাহলে বাকিটা বি, এখানে তো এ বি ছাড়া অন্য কেউ নেই, ঠিক আছে। তো 4-এর মধ্যে এ হচ্ছে 1, বি গেল 3। এবার লাভ্যাংশ মোট লাভের মধ্যে
2/3 হচ্ছে বি এর, ঠিক আছে, বি লাভের 2/3 অংশ, তাহলে বি এর হলো 2, আর 3 মধ্যে বি এর 2, 1 থাকলো, 1 হচ্ছে এর, ঠিক আছে। এবার কাটাকাটি করো, 3 5 15, x সমান সমান 5 2 10, তাহলে বি এর টাকাটা মূলধন কত সময়ের জন্য খাটলো, কত মাসের জন্য নিয়োজিত হয়েছিল, 10 মাসের জন্য, ঠিক আছে। উত্তর হবে 10 মাস, অপশন এ। 19 নাম্বার, ABC যথাক্রমে 27,000, 81,000 এবং 72,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। বছর শেষে বি এত টাকা লাভ করলে মোট লাভ কত? তো অনুপাত বের করে প্রথমে 27,000 ইস টু 81,000 ইস টু 72,000, ঠিক আছে। 3টে করে শূন্য আউট, 9 দিয়ে এটা কাটলে 3, 9 দিয়ে এটা কাটলে 9, 9 দিয়ে এটা কাটলে 8, তাহলে কত আসলো 3:9:8। এখানে বি এরটা দেওয়া আছে, দেখো বি এরটা দেওয়া আছে, বি হচ্ছে কত 9 দেওয়া আছে 36,000। এবার বের করতে বলছে মোট লাভ, মোট লাভ যোগ করে দাও কত হবে, 9 আর 3 হচ্ছে 12, 12 আর 8 20, 20তে কত 36,000 ইন্টু 20/9, 4 নং 36, মানে এখানে আসবে 4,000, 4 2 8, তারপর থাকলো 4টে শূন্য, মানে 80,000। 80,000 হলো উত্তর, অপশন হলো সি। 20 নম্বর, এ বি এবং সি একটি ব্যবসা শুরু করে। এ এবং বি যথাক্রমে এত টাকা নিয়ে ব্যবসাতে নিয়োজিত করে। বছরের শেষে এত টাকা লাভ হলে এ এত টাকা লাভ্যাংশ পেলে ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করে। তো এখানে দেখো আমরা প্রথমে এ ইস টু বিটা বের করে নেব, যেহেতু সি দেওয়া নেই, সিটাকে আমরা ইনডিরেক্ট বের করবো, ঠিক আছে, ডাইরেক্ট বের হবে না। আচ্ছা, এটাকে কাটাকাটি করে অনুপাত বের করলে কত হবে, 4 দিয়ে 8, 8 দিয়ে কত হবে 3 8 24, 8 2 16, 8 দিয়ে এটা হচ্ছে 8 2 16, 5 8 40, যাই হোক 32:25। আচ্ছা দেখো এখানে যে এটা দেওয়া আছে 320, তাই এটাকে আমি 10 দিয়ে গুণ করে দিই, 320, তাহলে বি কত হবে 250, একবারে বের হয়ে গেল, ঠিক আছে। সি এরটা আমরা বের করবো, সি সমান সমান কত হবে 1105 মাইনাস 320 প্লাস 250, এটা ব্র্যাকেটে হবে, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, আচ্ছা এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, বিয়োগ করতে গন্ডগোল করে ফেলছি, ঠিক আছে। তো বিয়োগটা কী হবে, বিয়োগটা হবে 535, 5 3 5, আর এখানে হবে 535, আর এখানে কাটলে 4 হচ্ছে না, এটা 8 হচ্ছে, 8 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 8 দিয়ে গুণ করলে হচ্ছে 5 8 40 শূন্য, 3 8 24, 28 8 থাকলো হাতের 2, 5 8 40 আর 2 42, মানে 4280, ঠিক আছে। আরেকবার দেখে নেবে ভালো করে, 4280, অপশান এ। 21 নম্বর, অশোক 25,000 টাকা বিনিয়োগ করে এবং একটি ব্যবসা শুরু করে। 3 মাস পর 30,000 টাকার মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়। বছরের শেষে এত টাকা লাভ হলে অশোকের লাভ্যাংশ কত হবে? অনুপাত বের করে নাও, 25,000 ইন্টু 12 ইস টু বিনোদেরটা হচ্ছে 3 মাস পরে, মানে 9 মাস হবে, 30,000 ইন্টু 9, ঠিক আছে। 3টে করে শূন্য গেল, 5 দিয়ে এটা কাটলে 6, 5 দিয়ে এটা কাটলে 5, 6 দিয়ে এটা কাটলে 2 থাকলো, 5 2 10, 9 9, ঠিক আছে। অনুপাত এটা হয়ে গেলো। এবার কি চাইছে, অশোক, অশোক বলতে প্রথম জন অশোক এ ধরলাম, মোট লাভ হচ্ছে 19,000 ইন্টু অশোক বলতে প্রথম জন 10/2টা যোগ করলে 19, এটা হলো 1000, আর 10 গুণ করলে হচ্ছে 10,000, উত্তর হলো 10,000, অপশন হচ্ছে বি। 22 নাম্বার, এ বি এবং সি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। এ 8 মাসের জন্য এত টাকা, বি 9 মাসের জন্য এত টাকা এবং সি 6 মাসের জন্য এত টাকা বিনিয়োগ করে। মোট লাভ এত টাকা হলে বি কত পাবে? আবার অনুপাত বের করো, বাজ অঙ্ক শেষ, একদম সোজা অঙ্ক। এর হচ্ছে 1,000 টাকা 8 মাসের জন্যে, বি এর হচ্ছে 1500 টাকা 9 মাসের জন্যে, সি এর হচ্ছে 1800 টাকা 6 মাসের জন্য। 2টা করে শূন্য কাটো। আচ্ছা, এবার প্রত্যেকটাকে কত দিয়ে কাটবে? কাটছে কি, কোনোটা দিয়ে কাটছে না। তো এটা হলো 80, 9 15 135 ইস টু 6 18 108, ঠিক আছে। এবার কোনটা বের করতে বলছে, বি এরটা, বি এর প্রাপ্ত মোট লাভ হচ্ছে কত 1615, মানে 1615 ইন্টু বি বলতে মাঝখানেরটা 135, আর এটা যোগ করলে কত হচ্ছে 8 5 13, 3 হাতের থাকলো 1, 8 আর 3 হচ্ছে 11, 11টাকে 12 2 হাতের 1, 1 2 এর 1 3, 323কে 5 দিয়ে গুণ করলেই দেখো এটা হচ্ছে, তাহলে এটা কাটলাম 5 লিখলাম, এবার 5 দিয়ে গুণ করে দাও, 5 5 25 হাতের থাকলো 2, 3 5 15 2 17,
হাতের 1 675, উত্তর হলো 675, অপশান বি। 23 নাম্বার, এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। 8 মাস পর এ তার মূলধন তুলে নেয়। যদি তাদের প্রাপ্ত লভ্যাংশ এত হয় তবে বি এর মূলধন কত দিনের জন্য বিনিয়োগ ছিল? আবার একবারই করব, ঠিক আছে। এর মূলধন হচ্ছে 5, 8 মাস পরে তুলে নেয় মানে 8 মাস খাটলো। বি এর মূলধন হচ্ছে 6, কত মাস খাটলো জানি না, ইস্টু হচ্ছে 5/9 সমান সমান। এবার কাটাকাটি করব। এটাকে 2 দিয়ে কাটলে 4 হচ্ছে, এটা 2 দিয়ে কাটলে 3, 3 দিয়ে এটাকে কাটলে 3, x সমান সমান 3 4 12, 12 মাসের জন্য অপশন হচ্ছে সি। 24 নাম্বার, আনন্দ ও দীপক যথাক্রমে 22,500 এবং 35,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে এত টাকা লাভ হলে দীপক কত টাকা পাবে? এটা একদম সোজা আছে, তো করে দিচ্ছি। কত হচ্ছে 22500 ইস্টু 35,000, দুটো শূন্য কাটলো, ঠিক আছে। এখানে এটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে 45, এটা 5 দিয়ে কাটলে 70, আবার 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে 14, অনুপাত কত আসলো 9:14। এবার বলছে দীপক, দীপক বলতে পরের জন, তাহলে ডি লিখে রাখলাম, ঠিক আছে। মোট লাভ হচ্ছে 3800 ইন্টু দীপক বলতে পরের জন 14, 9 14 যোগ করলে হচ্ছে 23, 23 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 3 6 18, 6 2 12, 6 হবে এটা, 6-এর পর 2টে শূন্য, 5 14 6 14 84, 84-এর পরে 2টে শূন্য, মানে হলো 8400, অপশন হচ্ছে সি। 25 নাম্বার, এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে। এ এর মূলধন বি এর 3 গুণ, এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। বছরের শেষে বি এত টাকা পেলে মোট লাভ কত? আচ্ছা, এখানে দেখো এ লিখলাম, বি লিখলাম। প্রথমে লিখবো হচ্ছে মূলধন, ঠিক আছে। মূলধন কী হবে? বি এর 3 গুণ এ, তাহলে এ হচ্ছে 3, বি হচ্ছে 1। সময়, এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ, তাহলে বি এর হচ্ছে 1, এর হচ্ছে 2, এটা হচ্ছে টাইম, ঠিক আছে। এটা গুণ করলে আমরা অনুপাত পাবো লভ্যাংশের, 3 2 6:1। এটা বলছে বি এরটা, বি হচ্ছে 1 মানে এটা দেওয়া আছে 4000, ঠিক আছে। 1 মানে 4000, 6 মানে কত 4 4 24,000 হবে। এবার বলছে মোট লাভ কত? 24,000 4000 সমান কত হবে? 28,000, উত্তর হবে 28,000, অপশন সি। 26 নাম্বার, এ 2100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ের একই পরিমাণ লাভ্যাংশ পেলে বি কত টাকা নিয়োজিত করেছিল? দেখো, উভয় যেহেতু সমান 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 লাভ্যাংশের পরিমাণ সমান, ঠিক আছে, একই পরিমাণ পায় মানে সমান, সেই ক্ষেত্রে আমরা কী করব? প্রথমে যেটা আছে এ 2100 ইন্টু 12 ধরলাম। এবার 4 মাস পর মানে 8 মাসের জন্য খাটবে, এক্স টাকা 8 মাসের জন্য খাটলো, সমান হয় মানে 1/1 1 লিখবো, ঠিক আছে। এখানে কাটাকাটি করবো, দেখি কত হয়। 4 দিয়ে এটা কাটলে হচ্ছে 3, এটা হচ্ছে 2, 2 দিয়ে এটা কাটলে 2 1 2 0 5 0, এক্স সমান সমান 0 5 1 3, মানে 3150, উত্তর হচ্ছে 3150, অপশান সি। 27 নাম্বার, এ 10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 40,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ের সমান পরিমাণ লাভ্যাংশ পেলে এ এর কত মাস পরে বি ব্যবসায় যোগ দেয়? ঠিক আছে, এবার বলছে কত মাস পরে, তাহলে এ হচ্ছে ধরে নেব কত 12, বি এর হচ্ছে 40,000 ইন্টু এক্স সমান সমান, সমান বলছে, সমান বললে 1/1 হবে, আমরা 1-এ লিখবো, ঠিক আছে। এখানে 3টে 4টে শূন্য কাটবে, কয়টা আছে 10,000 40,000, তাহলে 4টে শূন্য কাটলো, 4টে কাটলো 3, তাহলে এক্স সমান সমান আসলো 3। 3 মাসের জন্য বিনিয়োগ হলো, ঠিক আছে, কিন্তু বলছে কত মাস পর? 12 - 3 করে দাও, 9 মাস পর, উত্তর হবে 9 মাস পর, অপশান ডি। 28 নাম্বার, এবিসি একটি ব্যবসা শুরু করে। 1 বছরে এ মোট লাভের এত অংশ পায়, বি এত অংশ পায় এবং সি এত টাকা লাভ্যাংশ পায়। এ কত টাকা লাভ্যাংশ পায়? আচ্ছা, সি এরটা দেওয়া আছে, সি কত অংশ পায় সেটা বের করে নিই আগে। 1 - 1/3 প্লাস 1/4, লসাগু হচ্ছে 12, এখানে হলো 12 - 4 - 3 সমান সমান 5/12। এই 5/12 মানে 500 দেওয়া আছে। আচ্ছা দেখো, এর 5 অংশ, 5 অংশ, যাই হোক, মোট লাভটা কী হবে? মোট হবে 5,000 ইন্টু এর উল্টেটা, তাহলে 12/5। এবার কি বলছে? এরটা বের করতে বলছে না, এ কত হবে 1/3 ইন্টু 1/3 করে দাও, 3 দিয়ে এটা কাটলে 4, এটা দিয়ে এটা কাটলে 1,000 সমান সমান কত হবে
4,000, উত্তর হবে 4,000, অপশন বি। 29 নাম্বার, এ ও বি এর যথাক্রমে 3,000 ও 4,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ ব্যবসা চালানোর জন্য লভ্যাংশের প্রতি মাসে 10 টাকা হিসাবে বেতন পায় এবং বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হলে কোনো এক বছর এ মোট এত টাকা লভ্যাংশ পেল, বি কত টাকা পাবে? আচ্ছা, প্রথমে এ আর বি এর অনুপাতটা বের করে নিই। ঠিক আছে, কত হবে? 3,000:4,000 সমান 3:4। ঠিক আছে, এবার এ প্রতি মাসে 10 টাকা পেলে এক বছরে কত পাবে? 12 × 10 = 120। এবার এর মোট লাভ হচ্ছে 390। এর থেকে 120টা বাদ দিয়ে দাও, কারণ এটা পাবেই। ঠিক আছে, প্রত্যেক মাসে 0.7 270 টাকা পেলেও লাভ্যাংশ। ঠিক আছে, মূলধনের জন্য এটা পেলো। ঠিক আছে, এর অনুপাত কত? 3। বলতে পারি 3 মানে 27, 270, 4 মানে কত? 270 × 4/3, 3 9 27, 4 9 36, মানে 360। তাহলে কে পাবে? বি পাবে 360 টাকা, অপশান হচ্ছে বি। ঠিক আছে, 30 নাম্বার, পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে 4 মাস পর নিতিন 57,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে 26,000 টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের লাভ্যাংশের পার্থক্য কত হবে? তো এখানে আগে অনুপাতটা বের করতে হবে। ঠিক আছে, প্রথমে পঙ্কজ, পরে নিতিন। ঠিক আছে, 42,000 × 12 = 57,000 × 4 মাস পর, মানে 8। 8 দিয়ে এটা কাটলে 2, 8 দিয়ে এটা কাটলে 3, 4 দিয়ে। ঠিক আছে, 3টে শূন্য গেল, 3টে শূন্য গেল। এখানে 3 দিয়ে কাটলে 3 19, এটাকে কাটলে হচ্ছে 21 × 2 = 42। কত আসলো? 21:19। এদের দুজনের পার্থক্য হচ্ছে 2। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, পার্থক্য বের করতে বলছে। মোট লাভ কত? 26,000 ইন্টু এই দুটো যোগ করলে কত হচ্ছে? আচ্ছা, 2 তো উপরে থাকলো, 40। ঠিক আছে, আচ্ছা 2 দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 20, 0 0 কাটলাম, 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 1300। তাহলে উত্তর হলো 1300, অপশান। আচ্ছা, এখানে দেখো অপশানে নেই, তাহলে উত্তর হবে কোনোটি নয়, অপশান ডি। ঠিক আছে, 1300 উত্তর হবে। 31 নাম্বার, একটি ব্যবসায় এ বি সি ডি এর মূলধনের এরূপ। ঠিক আছে, এরূপ দেওয়া আছে, মোট এত টাকা লাভ হলে সি কত পাবে? তো এরূপ দেওয়া থাকলে তোমরা কি করবে? দেখবে A:B। দেখো A:B মানে এটা সমান এটা 1:3। তারপর লিখবে B:C সমান এটা সমান আবারও সেম 1:3। C:D আবারও সেম 1:3। এখানে দেখো একটা জিনিস, প্রত্যেকটার এর বি, এখানে বি সমান করব, এখানে সি সমান করব। আচ্ছা, এখানে দেখো এর কথা ছাড়ো, এখানে দেখো বি হচ্ছে 1, এখানে আছে 3। তো এখানে 3 দিয়ে গুণ করলে বি এর মানটা সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, 3 দিয়ে গুণ করলে কত হবে? 3:9। এবার দেখো এটার বি আর এটার বি সমান হয়ে গেল। ঠিক আছে, এবার কি করব? এখানে সি দেখো 9 আছে, এখানে সি আছে কত? 1। এটাতে 9 দিয়ে গুণ করলে আবার সি সমান হয়ে যাবে 9:27। এবার দেখো সবটা সমান হয়ে গেল। ঠিক আছে, এখানে B3, এখানেও B3, এখানে সি হচ্ছে 9, এখানেও সি 9। এখান থেকে আমরা A:B:C:D লিখতে পাবো 1:3:9:27। ঠিক আছে, এবার বলছে সি এর লাভ। সি কত হবে? সি সমান মোট লাভ কত হচ্ছে? 40,000, না সরি 4 লাখ। 4 লাখ ইন্টু সি বলতে 9 বাই কত হবে? 7,330, 30 আর 10 40। ঠিক আছে, 0 0 কাটলাম, 4 দিয়ে এটা কাটলে 1-এর পরে 4টে শূন্য থাকলো, তাহলে হবে কত? আচ্ছা, এখানে দেখা যায় না কত হবে, এটা গুণ করলে হচ্ছে 90,000। ঠিক আছে, 9-এর পরে 4টে শূন্য, অপশন সি। এবার দেখো 32 নাম্বার, এ ও বি যথাক্রমে 16,000 এবং 12,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয়, কিন্তু বি 5,000 টাকা আরও নিয়োগ করে। এর 3 মাস পর সি 21,000 টাকা ব্যবসায় নিয়োগ করে। বি ও সি এর লাভ্যাংশের পার্থক্য কত টাকা যখন 1 বছরের এত টাকা লাভ হয়? যা এখান থেকে দেখো এ কী হবে? 16,000 ইন্টু 3 মাস পর বলছে 3 যোগ এত টাকা তুলে নেয়, 16 থেকে 5,000 তুলে নিলে থাকবে কত? 11,000 ইন্টু 5 মাস পরে 3 মাস পরে, তাহলে বাকি থাকলো 9 মাস ইস টু
বি কত আছে 12,000 ইন্টু বি হচ্ছে 5,000 টাকা আরও নিয়োগ করে। আচ্ছা 12,000 ইন্টু 3 যোগ, তাহলে 12 থেকে 5, 12 আর 5 যোগ করলে কত হচ্ছে 12 আর 5 17,000 ইন্টু 9 ইস টু এর 3 মাস পর, মানে 3 মাস এখানে গেল, আবার 3 মাস, মানে বাকি দেখলো 6 মাস। সি কত দিল 21,000 ইন্টু 6। এবার প্রত্যেকটার থেকে দেখো 3,000 কমন নেব, ঠিক আছে। এখানে 3,000 কমন নিলে কত হচ্ছে, থাকলো এখানে 16 প্লাস এখানে 3 কমন নিলে 33, এখানে 3 থাকলো 3 11 33 ইস টু এখান থেকেও 3,000 কমন নিব, ঠিক আছে। আচ্ছা এখান থেকে বেশি নেওয়া যাচ্ছে মনে হচ্ছে, 9,000 কমন নিব, 9,000 কমন। তাহলে এখানে 9 কমন নিলে এখানে থাকলো শুধু 4 প্লাস এখানে থাকলো 17, ঠিক আছে। ইস টু এখানে যা আছে তাই থাক। আচ্ছা এখানে দেখো 3টে করে শূন্য গেল, 3টে করে গেল, 3 দিয়ে এটা কাটলে 3 থাকলো, 3 দিয়ে এটা কাটলে 2। এখানে কত থাকলো 16 আর 33 যোগ করলে 9 4 19, এখানে থাকলো 17 আর হচ্ছে 4 21, 21 3 21 63 ইস টু এখানে থাকলো 21 2 42। এবার বলছে বি আর সি এর পার্থক্য, বি আর সি এর পার্থক্য কত, এখানে পার্থক্য হচ্ছে 21 বের করতে হবে এবার এটা, ঠিক আছে। 26,400 ইন্টু 21 উপরে, এবার 3টে যোগ করলে কত হচ্ছে 154, ঠিক আছে 154। আচ্ছা এটাকে 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, 7 দিয়ে এটা কাটলে 22, ঠিক আছে। 11 দিয়ে এটা কাটলে কত হচ্ছে, আচ্ছা 22 দিয়ে এটা কাটলে হচ্ছে 22 1 22, 22 2 44, ঠিক আছে। 3 12 36, আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, দেখো একটু ভালো করে, 3 12 36, 3600, উত্তর হবে অপশন সি, ঠিক আছে। একটু ভালো করে দেখবো, কাটাকাটিটা নিজের কাছে করে নেবে। 33 নম্বর, এই চ্যাপ্টার এটা শেষ অঙ্ক। এ ও বি যথাক্রমে 30,000 ও 50,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 6 মাস পর এ আরও 40,000 টাকা দেয়, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়। বছরের শেষে এত টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তাহলে এ প্রথমে দিল কত 30,000, কত মাস চললো 6 মাস, তাহলে এখানে 6 গুণ করো, প্লাস এ কী করলো আরও 40,000 দিল, তাহলে 30 আর 40 কত 70,000 ইন্টু আবার কত থাকলো 6 গেল, বাকি থাকলো 6 মাস ইস টু বি দিছে প্রথমে 50,000 ইন্টু 6 মাস চললো, প্লাস 10,000 তুলে নিলে থাকলো কত 40,000 ইন্টু আবারও 6 মাস, ঠিক আছে। তো এখান থেকে দেখো 6 মানে 60,000 কমন নেব, ঠিক আছে। পড়ে থাকবে কি, এখানে 3 থাকলো, এখানে থাকলো 7, আর এখানে কি, এখান থেকেও 60,000 কমন নেব, কি পড়ে থাকবে 5 আর এখানে 4, এই 60,000 আউট, এখানে থাকলো 10, এখানে থাকলো 9, এটা হলো অনুপাত। এবার বের করতে বলছে এ, তাহলে এ সমান সমান 6,175 ইন্টু এ মানে উপরে 10 আর যোগ করলে হচ্ছে 19। এবার এটা দিয়ে কাটাকাটি করো, এটা দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে 3 2 5, মানে উত্তর হবে 3 2 5 0, উত্তর হলো 3,250, অপশান ডি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।